পরিণতির জায়গা থেকে এভাবেই করেছেন। ফেরাউনকে ধ্বংস করার জন্য খুব বেশি আল্লাহ তাআলার সৈন্য সামন্ত দরকার হয় নাই। আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, মাসুদ ভাই, আমাদের এই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিগত 14 বছর আমরা লড়াই করলাম, বড় বড় দল চেষ্টা করলো, সবাই মিলে পারলাম না, শেষ পর্যন্ত ছাত্ররা মিলে তাকে পতন ঘটিয়ে দিল, ক্লাস 9-এর, ক্লাস 7-এর, 8-এর, 5-এর, এবং রাস্তার আমাদের পথ শিশুরা আমাদের শেখ হাসিনার পতন ঘটিয়ে দিল। এর মাহাত্ম্য কি? আমি বললাম যে ভাই, মাহাত্ম্য হচ্ছে এটা আল্লাহ তাআলার পরিকল্পনা। আল্লাহ তাআলা চেয়েছেন নমরুদের মতো করে নমরুদকে শেষ করার জন্য। সেই সময় মশা বাহিনী পাঠানো হয় নাই, পুরো একটা আস্তা মশাও পাঠানো হয় নাই, পুরো একটা সুস্থ মশাও তার জন্য বরাদ্দ করা হয় নাই। মশার মধ্যেও যেটা একটু ল্যাংড়া, তার মধ্যে একটা ডানা ভাঙা আর একটা পাকা ঠিক ছিল। সেই মশাটা দিয়েই নমরুদের মতো সেই পাহাড়ের জগদ্দল পাথরকে আল্লাহ তাআলা শুধু পরাস্তই করে নাই, জুতা পিটা করে তারপরে তাকে মৃত্যুর মুখে পতিত করা হয়েছিল। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য আল্লাহ তাআলা ওইরকম একটা পরিস্থিতি বরাদ্দ করেছেন। পুরো একটা রাজনৈতিক দলগুলোকে আল্লাহ তাআলা ব্যবহার না করে শুধুমাত্র আমাদের এই তরুণ এবং পথ শিশুদের হাতেই শেখ হাসিনাকে পতন ঘটিয়ে আবার প্রমাণিত হয়েছে যে যত বড় স্বৈরাচার তার পতন তত নিষ্ঠুর এবং নির্দয় এবং নির্লজ্জভাবেই হয়ে থাকে। ভবিষ্যতেও যদি আবার কেউ এরকম স্বৈরাচার এবং ফ্যাসিস্টের রাস্তা ধরেন, তাহলে আবার মনে হয় আমাদের ক্লাস 8, 9 এবং পথ শিশুদের দরকার হয়